আজকে আমরা এখানে 2-এর দাগের অঙ্কগুলো শিখব। 2-এর দাগের অঙ্কগুলো কি বলেছে? একই হর বিশিষ্ট ভগ্নাংশ, একই হর বিশিষ্ট ভগ্নাংশ। এখানে দুটি ভগ্নাংশ দিয়েছে, 2-এর 3 আর হচ্ছে 2-এর 9। এই দুটি ভগ্নাংশকে বলেছে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে। হর হচ্ছে আমার উপরেরটা লব, নিচেরটা হর। এই জন্য প্রথমে আমাদেরকে করতে হবে 3 আর 9, মানে হরগুলোকে আমার লসাগু বের করে নিতে হবে। 3 দিয়ে যদি যাই 3 একে 3, 3 3কে 9, তাহলে লসাগু হবে 3 গুণিতক 1 গুণিতক 3, তাহলে হচ্ছে 9। এটা আমার কি বেরোলো? যে লসাগু। এরপর আমরা এখানে ভগ্নাংশগুলো লিখব। 2-এর 3 এখানে সমান দেব, এরপর নিচে ঠিক লিখব 2-এর 9, এরপর দেবো এখানে আমরা লসাগুগুলোকে লিখে দেবো। এবার আমরা দেখব এর নিচে হরের সঙ্গে কত গুণ করলে এদিকের এই লসাগুটা হচ্ছে 3-এর সঙ্গে 3 গুণ করলে। এবার আমরা আগে শিখেছি আমরা লবের সঙ্গে যত গুণ করব হরের সঙ্গে আমার ঠিক তাই গুণ করতে হবে। এখানে হরের সঙ্গে 3 গুণ করেছি, মানে আমাকে উপরে লবের সঙ্গেও কি 3 গুণ করতে হবে, তাহলে আমার হলো 6-এর 9। এবার এখানে 9 আছে, তাহলে এখানেও 9, তাহলে 9 1কে 9, তাহলে উপরটা 2 গুণিতক 1, তাহলে 2 1কে 2, তাহলে একই হর বিশিষ্ট ভগ্নাংশের মধ্যে পরিণত হয়ে কত হলো? 6-এর 9। এবার হচ্ছে 2-এর 9। এবার ক্ষয়ের অঙ্কটা আছে 1-এর 4 আর কি আছে 3-এর 32। একই প্রসেস, প্রথমে আমরা করব 4 আর এই 32, এই দুটোর কী করবো? লসাগু। 2 2 দুগুণে 4, 16 দুগুণে 32, আবার 2 দিয়ে যাব, 2 একে 2 আর দুগুণে 16, আর যাবে না। 2 গুণিতক 2 গুণিতক 1 গুণিতক 8, 2 দিয়ে 4, 4 একে 4, 4 8 32, আমার লসাগু কত হলো? 32। তাহলে আমরা সেই সেমভাবে একই প্রসেসে কী করব? আমরা অঙ্কটা করব 1-এর 4 সমান দেব। এদিকে আমরা বলেছি নিচে আমরা কি করব? এই লসাগুগুলোকে লিখব। তার নিচে কত আছে? 3-এর 32 সমান দেব, এদিকে শুধু নিচে লসাগুগুলো লিখব। 4 সঙ্গে কত গুণ করলে 32 হয়? 4 8 32, তাহলে ওপরে আমরা এইটার সঙ্গে লবের সঙ্গে কত গুণ করব? 8, 8 1কে 8, এখানে 32 গুণিতক 1, এখানে তাহলে 3 গুণিতক 1, 3 1কে 3, তাহলে একই হর বিশিষ্ট ভগ্নাংশ দুটো আমার কি হয়ে গেল? না, একটা হলো 8-এর 32 আর একটি হলো 3-এর 32। এই দুটো ভগ্নাংশ আমার কি হয়ে গেল? এরা কি একই হর বিশিষ্ট। এখানে কি হয়েছিল? এই দুটো, এরা কি এই যে উপর লিখেছি একই হর বিশিষ্ট। এবার আমরা জানবো দুটো কি 3টে এরকম ভগ্নাংশ দিয়ে দিবে, তাদের মধ্যে আমাকে বলবে কোনটা বড় কোনটা ছোট। এই দেখো এখানে আছে, বলেছে যে 3-এর কয়ের অঙ্কটাই বলেছে 2-এর 7 ও 2-এর 21 মধ্যে কোনটি ছোট ও কোনটি বড় লিখি। প্রথমে আমাকে করতে হবে আগে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে। আমার কাছে যদি 4টে আপেল থাকে, তাহলে তার মধ্যে আমি দুটো একজনকে দেবো, একজনকে একটা দিলাম, তাহলে আমরা সেখান থেকে বুঝতে পারবো যাকে দুটো দিয়েছি তাকে বেশি দিয়েছি, যাকে একটা দিয়েছি তাকে কম দিয়েছি। কারণ আমার কাছে ছিল 4টে, তার মানে আমাকে হর যেটা সেটা হচ্ছে সমান রাখতে হবে। কিন্তু এখানে 2-এর 7 আর 1-এর 21, এই দুটো ভিন্ন ভগ্নাংশ। তাহলে প্রথমেই আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে হরগুলোকে আমাকে 3-এর দাগের কয়ের অঙ্কটি কি বলেছে? 2-এর 7 ও 2-এর 21, এদের মধ্যে আমাকে বলেছে কোনটি বড় এবং কোনটি ছোট করতে। একইভাবে আমরা 7 এবং 21
এর লসাগু বের করব। আমরা 7 দিয়েই চলে যাই, 7 একে 7, 3 7 21, তাহলে কত হবে 21, এটা আমার লসাগু। 2 এর 7, যেরকম আগেরগুলো করেছিলাম, 21, 2 এর 21, 21, 7 সঙ্গে কত গুণ করলে 21 হবে? 3, তাই 2 গুণিতক 3, 3 দুগুণে 6। 21 সঙ্গে কত গুণ করলে 21 হবে? না 1, তাহলে 2 গুণিতক 1, তাহলে 2 একে 2। তাহলে আমার ভগ্নাংশটি হলো 6 এর 21 আর হচ্ছে 2 এর 21। এবার আমরা এখান থেকে বলতে পারবো কোনটা বড় কোনটা ছোট। তাহলে আমরা যদি ভাগ বলি, তাহলে 21 ভাগের মধ্যে 6 ভাগ আর 21 ভাগের মধ্যে 2 ভাগ, তাহলে এর মধ্যে কোনটা বেশি? 21 ভাগের মধ্যে যে 6 ভাগ, এটাই আমার বেশি, এটাই কি হবে? বেশি। আর কম কোনটা হবে? 21 ভাগের মধ্যে 2 ভাগ, এটা কি হবে? কম। এবার এর ভগ্নাংশ করে নেব। তাহলে এর ভগ্নাংশ কত ছিল? না 2 এর 7, তাহলে এই ভগ্নাংশটি বেশি আর হচ্ছে 2 এর 21, এই ভগ্নাংশটা আমার কি? কম। এই যে এখানে খ, গ, ঘ অঙ্কগুলো আছে, এগুলো সব অঙ্কগুলোই ওই একই পদ্ধতিতে করতে হবে। হরগুলোকে আমার একই রাখতে হবে, যেটা আমরা লসাগু বলে বের করব, তারপর ওভাবে করতে হবে। চলো আমরা এই ক্ষয়ের অঙ্কটা দেখে নেওয়া যাক। ক্ষয়ের অঙ্কটি দিয়েছে 1 এর 4, 1 এর 8 আর 1 এর 16। এটা বলেছে ছোট থেকে বড় হিসাবে সাজাই। 3টে আছে, ভয় পাওয়ার কোনো দরকার নেই, পদ্ধতি একই। আমরা প্রথমে কি করব? লসাগু 2 দিয়ে যাব। 2 1 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। আবার 2 দিয়ে যাব। 2 একে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আবার 2 দিয়ে যাব, 1 যেমন থাকবে। 2 একে 2, 2 দুগুণে 4, আর যাবে না। তাহলে কত হলো লসাগু? 2 গুণিতক 2 গুণিতক 2, 1 গুণিতক 1 গুণিতক 2। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 একে 8, 8 দুগুণে 16। তাহলে আমার এটা কি হলো? না লসাগু। তাহলে পদ্ধতি একই বলেছি, আমরা এখানে সেমভাবে করব। আগে এগুলো 16 লিখে দেবো, তারপর হচ্ছে 1 এর 8 এবং এখানে লিখে দিলাম 16। তারপর আছে 1 এর 16, এখানে লিখে দিলাম 16। 4 সঙ্গে কত গুণ করলে 16 হয়? 4, তাহলে 4। 8 এর সঙ্গে কত গুণ করলে? 2, তাহলে 1 গুণিতক 2, তাহলে হবে 2। 16 সঙ্গে কত গুণ করলে? না 1, তাহলে 1 গুণিতক 1, তাহলে 1 1 1। তাহলে ভগ্নাংশগুলো কি হলো? একই হর বিশিষ্ট করার পর 4 এর 16 হয়েছে, 2 এর 16 হয়েছে, আর কত হয়েছে? 1 এর 16 হয়েছে। এখান থেকে আমরা খুব সহজেই বলতে পারি কি বলেছে আমার এখানে অঙ্কটা কি বলেছিল? ছোট থেকে বড়, ছোট থেকে বড়। তাহলে এখানে 16 ভাগের মধ্যে 1 ভাগ, 16 ভাগের মধ্যে 2 ভাগ, 16 ভাগের মধ্যে 4 ভাগ, তাহলে সব থেকে ছোট আমার কত? 1 এর 16। ছোট মানে তীর এই দিকে হবে, তারপরে কত? 2 এর 16, তারপরে কত হবে? 4 এর 16। তাহলে সব থেকে ছোট হচ্ছে 1 এর 16, সব থেকে বড় হচ্ছে 4 এর 16। এবার আমরা এর ভগ্নাংশগুলো লিখে দিই। অর্থাৎ বা দিয়ে আমরা লিখতে পারি ভগ্নাংশগুলো কি? 1 এর 16 মানে হচ্ছে এটা 1 এর 16ই আছে। 2 এর 16, 2 এর 16 হচ্ছে 1 এর 8, 4 এর 16 হচ্ছে 1 এর 4। বাকি যে গ আর ঘ একই পদ্ধতিতে করতে হবে, এই অঙ্কগুলো তোমরা বাড়িতে করার চেষ্টা করবে। হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই ভালো থেকো।